নমস্কার বন্ধুরা, এটা কি বানাচ্ছি দেখে কি বুঝতে পাচ্ছেন? এটা একটি নতুন ধরনের স্যালাড। যারা ওয়েট লস করতে চাইছেন, ভাত রুটির পরিবর্তে পেট ভরে এই স্যালাডটি খান, অবশ্যই কাজে দেবে। চলুন এই স্যালাডটি কিভাবে বানাবো দেখে নিই। এর নাম হচ্ছে প্রোটিন স্যালাড। এর জন্য লাগবে একটা শসা, যার খোসাটা আমরা ফেলবো না। খোসা সমেত শসা ছোট ছোট চৌকো করে কেটে নেব। এবারে দেব একটা পেঁয়াজ, সেটাও খুব ছোট করে কুচো করে কেটে নেব। এবারে এর মধ্যে দেব একটা টমেটো, যার ভেতরের বীজগুলো ফেলে দেব। এই টমেটোও আমরা ছোট কুচো করে কেটে নেব। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবারে দেব 1 কাপ সেদ্ধ ছোলা, এটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। এবারে দেব কিছুটা কাঁচা পনির, এটা আমি আধ ঘন্টার জন্য গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এটাও একবার ভালো করে মিশিয়ে নিই। এবারে দেব আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর পরিমাণটাও আপনারা আপনাদের খুশি মতো কম বেশি করে নেবেন। দেব আধ চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরে আমাদের পেটের পক্ষে খুবই উপকারী আর ওয়েট লস করতে সাহায্য করে। এই লেবুর রস আর জিরে ভাজার গুঁড়োটা সব স্যালাডের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 1 চামচ 1 মুঠো চীনাবাদাম। চীনাবাদামটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছি। আপনারাও খোসা ফেলে ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দেব 1 চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা সম্পূর্ণ অপশনাল। যারা ওয়েট লসের জন্য খাবেন তারা মেয়োনিজটা একদম দেবেন না। আমার ভালো লাগে সেই জন্য আমি একটু মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেব, আর দেব শুকনো খোলায় ভেজে রাখা কিছুটা পরিমাণে তিল। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। আমাদের প্রোটিন স্যালাড রেডি। পেট ভরে নিশ্চিন্ত মনে খান। নমস্কার, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।